মাছ চাষি বন্ধুরা, আমরা আপনাদের সাথে আজকে দেশি মাগুর মাছের কৃত্রিম প্রজনন ও রেণুপোনা উৎপাদন পদ্ধতি বিষয়ে আলোচনা করব। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে দেশি মাগুর মাছের হরমোন পোষ থেকে রেণুপোনা উৎপাদন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি দেওয়া আছে। দেখুন, মাগুর মাছের মধ্যে হরমোন পোষ করতেছি। এখানে কিন্তু মেল ফিমেল দুই ধরনের মাছও রয়েছে। মাগুর মাছের ওজন অনুযায়ী ওজন পাতে মাগুর মাছকে কিন্তু হরমোন পোষ করতে হয়। মাগুর মাছকে হরমোন পোষ করার পরে টাঙ্কিতে এনে ছেড়ে দেওয়া হয়। এই টাঙ্কিতে ছাড়ার কারণ হচ্ছে এখানে 12 ঘন্টা টাঙ্কিতে শাওয়ার খাবে। যাই হোক, দেখুন মা মাছ থেকে হাতের সাহায্যে কত সুন্দরভাবে ডিমগুলি স্টেমিং করা হচ্ছে। তো যাই হোক, মাগুর মাছগুলি কিন্তু অনেক বড় বলতে 4-5 কেজি এই মাছ থেকেই ডিম স্টেমিং করা হচ্ছে। আপনারা চাইলে নিজেরাও নিজের বাড়িতে এই মাগুর মাছের ডিম সংগ্রহ করে রেণুপোনা উৎপাদন করতে পারেন। আর এই দেখুন, পুরুষ মাছ থেকে কিন্তু স্পামটা নেওয়া হয়। তো পুরুষ মাছ থেকে স্পাম নিতে গেলে হয়তো মাগুর মাছের একটু কষ্টসাধ্য হয়। এই পুরুষ মাছের কিন্তু এটাই স্পামের থলি, 2টি স্পাম থাকে, শুক্রাণু। মাছের পেট কেটে তারপর এই শুক্রাণুগুলি সংগ্রহ করতে হয়। এখন এই দেখুন, এই স্পাম থেকে স্পামগুলি ভালো করে আপনার চিপ দিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে এই স্পামগুলি নেওয়া হয়। আপনারা দেখতে থাকুন ভিডিও, দেখলে বুঝতে পারবেন কিভাবে মাগুর মাছের রেণুপোনা উৎপাদন করা হয়। এখন এই যে দেখছেন পুরুষ মাছের স্পাম, এই স্পামটা এখন এই ডিমের উপরে দেওয়া হয়েছে। এখন পাখির পালক দিয়ে বা মুরগির পালকও নিতে পারেন বা কবুতরের পালক নিতে পারেন। এই পালক দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। একসাথে স্পাম এবং এই ডিম মিশ হবে। তবে মনে রাখবেন, পুরুষ মাছের স্পাম ছাড়া কখনোই ডিম থেকে বাচ্চা বের হবে না। এখন এই পানি দিয়ে ধোয়া হচ্ছে, কারণ হলো এটাই, লাল রক্ত আছে সাথে বা ময়লাটা আছে, ময়লাটা বের হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু এই উন্নত দেশি মাগুর মাছ থেকে উৎপাদিত রেণুপোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। একদম অরিজিনাল দেশি মাগুর মাছের রেণু পোনা আমরা বিক্রি করে থাকি। অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। এই ভালো মানের রেণুগুলি সংগ্রহ করতে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।
তো এখন এই দেখেন ডিমগুলি পরিষ্কার হয়ে গেছে। ডিমগুলি পরিষ্কার হওয়ার পরে এখানে রাখা হবে 72 ঘন্টা। 72 ঘন্টা পানির স্রোত খাবে। স্রোত খাওয়ার পর দেখুন এই 72 ঘন্টা পরে মাছের বাচ্চা বের হয়ে আসছে। এখন এই বাচ্চাগুলি টাঙ্কিতে রাখা হবে, মানে টাঙ্কিতে রাখা হয়েছে। এখানে 12 ঘন্টা থাকবে। 12 ঘন্টা এই মাছগুলিকে শাওয়ারিং খাওয়াতে হবে। আর এই মাছগুলিকে খাবার হিসেবে হাঁসের ডিম খাওয়াতে হবে। দেখুন মাছের বয়স মোট 4 দিন হয়ে গেছে। 4 দিন পরে এখন এই মাছের ডেলিভারি দেওয়ার উপযুক্ত করে নিয়েছি। বন্ধুরা, একটি কথা না বলে না হয়, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার্স হয়ে থাকেন তাহলে বিভিন্ন মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আমাদের কাছ থেকে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করে দিন। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। একটি লাইক দিলে কিন্তু আমরা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ